একজন সাধারণ মানুষ আর একজন মহান মানুষের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা তাদের পাওয়ার অফ কনসেন্ট্রেশন মানে একাগ্র শক্তির মধ্যে রয়েছে। যেমন স্বামী বিবেকানন্দ। কনসেন্ট্রেশন মানে একাগ্র শক্তি এমন একটি জিনিস যার দ্বারা আজ মানুষ এত বড় বড় আবিষ্কার করতে পারছে। আজকে আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন এই সব কিছুই সম্ভব হয়েছে একমাত্র পাওয়ার অফ কনসেন্ট্রেশনের কারণে। আপনি যদি বুদ্ধিমান হতে চান, আপনি যদি আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করতে চান, তবে আমি আপনাকে গ্যারান্টির সাথে লিখে দিতে পারি যে আপনি আপনার একাগ্র শক্তি মানে পাওয়ার অফ কনসেন্ট্রেশনকে বাড়ানো ছাড়া এটা কখনো করতে পারবেন না। আমি অনেক মহান ব্যক্তির বিষয়ে জেনেছি আর আমি তাদের মধ্যে একটা জিনিস বেশ কমন দেখতে পেয়েছি, তা হলো অনেক বেশি এবং অনেক ভালো ছিল তাদের কনসেন্ট্রেশন পাওয়ার। যত বেশি আপনার কনসেন্ট্রেশন পাওয়ার হবে আর ঠিক তত বেশি ভালো করে আপনি সব জিনিসকে বুঝতে ও শিখতে পারবেন। আর ঠিক এই কারণেই শাস্ত্রতে বলা হয়েছে জগন্মাত্রে নমস্তভ্যম প্রসীদা পরমেশ্বরী বিদ্যারম্ভা করিষ্যামি একাগ্রতং প্রদোহিতে, যার অর্থ হে জগৎমাতা পরমেশ্বরী আমি আপনাকে প্রণাম করি, বিদ্যা গ্রহণ করবার জন্য আপনি আমাকে একাগ্রতা প্রদান করুন। আর স্বামী বিবেকানন্দ বলেছেন আমার জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষার মানে মস্তিষ্কের কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়ানো, ফ্যাক্ট বা কোনো ইনফরমেশনকে একত্রিত করা নয়। যদি আপনার মস্তিষ্ক একবার কনসেন্ট্রেট হয়ে যায় তবে তারপর কোনো জিনিসকে শেখা আপনার জন্য বাচ্চাদের খেলার মতো হয়ে যাবে। তো এই ভিডিওটির একটি কথা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে আজ আপনি যে বিষয়টা জানতে চলেছেন সেটা হয়তোবা আপনি কারোর কাছ থেকে জানতে পারতেন। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। নিঃশ্বাস প্রশ্বাস। আচ্ছা আপনি কি জানেন এই যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এটা সরাসরি কানেকশন আমাদের ব্রেন আর তার সাথে হওয়া কেমিক্যালস রিয়াকশনের মধ্যে সোজা হয়, আর আমাদের নিঃশ্বাস আমাদের ব্রেনের কাজকর্মের ওপর প্রভাব ফেলে থাকে। এই জন্য ইয়োগিক কালচারে এটা বলা হয় যত গভীর আর লম্বা আপনার নিঃশ্বাস প্রশ্বাস হবে ঠিক ততটাই ইন্টেলিজেন্ট, ডিপ এবং পাওয়ারফুল আপনার ভাবনাও হবে। হাজার বছর পুরনো ঋষি মুনিদের কথাকে আজ সায়েন্টিফিক ওয়েতে বৈজ্ঞানিকেরা প্রমাণিতও করেছে। এটাকে দেখুন, কাপলিং অফ রেসপিরেশন অ্যান্ড অ্যাটেনশন দ্য লোকাস কোরিলিয়াস এফেক্ট অফ মেডিটেশন অ্যান্ড প্রাণায়ামা। মানে যখন আপনি নিঃশ্বাস নেন মানে ইংলিশে ইনহেল করবার সময় মস্তিষ্কের একটা অংশে লোকাস কোরিলিয়াসে অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে থাকে, আর নিঃশ্বাস নেবার পর প্রশ্বাসকে যখন ছাড়েন সেই ছাড়ার সময় মানে এক্সেল করবার সময় লোকাস কোরিলিয়াসের অ্যাক্টিভিটি কম হয়ে যায়। আর এই প্রসেস আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের ওপর চলে। এখন হবে কি, আপনি যখন ছোট ছোট নিঃশ্বাস নেবেন মানে সাধারণত আমরা বেশিরভাগ কি করি বুক অবধি নিঃশ্বাস নিই, পেট ভরে নিই না, আর ওই বুক অবধি মানে ছোট ছোট নিঃশ্বাস নেওয়ার ফলে আপনার মস্তিষ্কের লোকাস কোরিলিয়াস হাইপার অ্যাক্টিভেট মানে অনেক বেশি সক্রিয় হয়ে যায়। আর ঠিক তখন আপনার রক্তে অধিক মাত্রায় নরড্রেনালিন নামের হরমোনসকে রিলিজ করতে থাকে, আর যার ফলে আপনার হার্ট রেট এবং স্ট্রেস লেভেল দুটোই বেড়ে যায়। আপনার রক্তে কর্টিসল নামের হরমোনসের লেভেল বেড়ে যায়, আর বেড়ে যাওয়া কর্টিসল আপনার ব্রেনের ব্রেন সেলের মধ্যে থাকা নিউরনসকে মারতে থাকে। এই জন্য যত ছোট আপনার নিঃশ্বাস হবে ততটাই দুর্বল হবে আপনার মস্তিষ্ক। এই জন্য অনেক সময় বলা হয় মস্তিষ্ককে শান্ত ও রিল্যাক্স করবার জন্য লম্বা ও গভীর নিঃশ্বাস নিতে। আর যখন আপনি লম্বা নিঃশ্বাস নেবেন মানে যখন আপনার নিঃশ্বাস আপনার স্টমাক পর্যন্ত পৌঁছাবে তখন আপনার ব্রেনের লোকাস কোরিলিয়াস একটা ব্যালেন্স মাত্রায় নর অ্যাড্রেনালিন হরমোনসকে রিলিজ করতে থাকে, আর যখন নর অ্যাড্রেনালিন হরমোনস ব্যালেন্স মাত্রায় রিলিজ হয় তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ক্লিন আর শার্প হতে থাকবে। আপনি প্রত্যেকটা জিনিসকে ডিটেলসে এবং স্থির দৃষ্টিতে দেখতে লাগবেন, আর যার দ্বারা আপনার মস্তিষ্কের নিউরনসে নতুন নতুন কানেকশন তৈরি হবে, যার ফলে আপনার পারসেপশনস এবং ইন্টেলিজেন্স বাড়া শুরু হয়ে যাবে। এছাড়া আমাদের শরীরে একটা নার্ভ পাওয়া যায় যার নাম ভেগাস নার্ভ, আর এটাই আমাদের শরীরের সবথেকে বড় নার্ভ হয়ে থাকে। আর এই নার্ভ আমাদের ব্রেন থেকে শুরু করে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গে পাওয়া যায়, আর এই ভেগাস নার্ভ আমাদের গাট ব্রেন থেকে অ্যাকচুয়াল ব্রেনে কানেক্ট করিয়ে থাকে। আর যখন আমরা ছোট ছোট নিঃশ্বাস নিই মানে আগে যেটা বলছিলাম ছোট ছোট নিঃশ্বাস মানে বুক অবধি নিঃশ্বাস নিই, তো এরকম নিঃশ্বাস আমাদের ভেগাস নার্ভকে ডিঅ্যাক্টিভেট করে, যার ফলে আমাদের গাট ব্রেন আর অ্যাকচুয়াল ব্রেনের মধ্যে কানেকশন, সাথে গাট ফিলিংসও। আর সেখানে যদি আপনি লম্বা আর ডিপ নিঃশ্বাস নেন তখন আপনার ভেগাস নার্ভ অ্যাক্টিভ হয়ে সব অর্গানস যেমন লিভার, হার্ট, স্টমাক থেকে
কালেকটিভ সিগন্যালকে ব্রেনের মধ্যে পৌঁছে বডিকে রিল্যাক্স করে দেয়। এছাড়াও অ্যাক্টিভেট ভেগাস নার্ভ আপনার গাট ফিলিংকে অনেক বাড়িয়ে দেবে। এই জন্য লম্বা আর গভীর নিঃশ্বাস নেবার ফলে শুধু এটা নয় যে আপনার ব্রেন শুধু শার্প হবে, বরং গভীর নিঃশ্বাস প্রশ্বাস আপনার ওভারঅল হেলথের জন্য অনেক বেশি জরুরি। আর আধ্যাত্মিক দুনিয়াতে ডিপ ব্রিথিংকে একটা আলাদা আসন দেওয়া হয়েছে। এই জন্য সবসময় লম্বা আর গভীর নিঃশ্বাস নেবার চেষ্টা অবশ্যই করুন। এখন যে ব্রিদিং এক্সারসাইজের বিষয়ে আমি আপনাকে জানাতে চলেছি সেটা সায়েন্সের একটা ওয়েল রিসার্চ এক্সারসাইজের মধ্যে পড়ে। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি কিছুদিন এই এক্সারসাইজ করবার পর আপনি আপনার মস্তিষ্কের পাওয়ারের মধ্যে এই এক্সারসাইজের গুণ কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। এটা দেখুন, এফেক্ট অফ যোগা রেসপিরেটরি প্র্যাকটিস ভস্ত্রিকা প্রাণায়াম অন অ্যাংজাইটি এফেক্ট অ্যান্ড ব্রেন ফাংশনাল কানেক্টিভিটি অ্যান্ড অ্যাক্টিভিটি। এই এক্সারসাইজকে করবার জন্য সকালে ওঠার ঠিক 15 মিনিট পর ঠিক এভাবে মেডিটেশন পশ্চারে বসে পড়ুন। তারপর নিজের দুটো নস্ট্রালের মধ্যে খুব তাড়াতাড়ি নিঃশ্বাসকে ভেতরে টেনে নিন, আর তারপর নিঃশ্বাসকে হোল্ড না করে যত তাড়াতাড়ি আপনি নিঃশ্বাস নিলেন ঠিক তত তাড়াতাড়ি প্রশ্বাসকে বাইরে বের করে দিন। আর এরমটা আপনাকে প্রায় 8 থেকে 10 বার করতে হবে। যখন আপনি খুব তাড়াতাড়ি নিঃশ্বাসকে ভেতরে নিচ্ছেন, ওই নিঃশ্বাসের সাথে নেওয়া হাওয়াটা যখন তাড়াতাড়ি গিয়ে আপনার ব্রেনের সাথে ধাক্কা খাচ্ছে, তখন ওই হাওয়ার ধাক্কা খাবার ফলে আপনার ব্রেনের শক্তির লেভেল আরও বেড়ে যাবে। আপনার ব্রেনে তৈরি হওয়া স্ন্যাপটিক কানেকশন মানে নিউরনস থেকে তৈরি হওয়া কানেকশন স্ট্রং হতে থাকবে। এছাড়াও ভস্ত্রিকা প্রাণায়াম আপনাকে একটা লম্বা নিঃশ্বাস নেওয়াতে অনেক সাহায্য করবে। আর এই প্রাণায়ামকে করার পর আপনি মেডিটেশন অথবা অন্যান্য মেডিটেশনও করতে পারেন, যেগুলো আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। নেক্সট যেটা তা হলো সিঙ্গেল টাস্ক। আজকের সময় টেকনোলজিতে মাল্টিটাস্কিং মানে একটা সময়ে একটার বেশি কাজ করা এখন তো খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে। যেমন পড়ার সময় গান শোনা, খাবার খাওয়ার সময় মোবাইল অথবা টিভি দেখা, আবার পড়ার সময় প্রত্যেক 10 মিনিট পর পর মোবাইল চেক করা। এই সব আজকালকার সোসাইটিতে মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। আর অ্যাওয়ারনেস কম থাকার কারণে মানুষ জানেই না এই ছোট একটা বাজে অভ্যাস কোন লেভেল অবধি মানুষের ব্রেনকে ড্যামেজ করছে। এই জন্য আজ যে ইনফরমেশন আপনি মাল্টিটাস্কিংয়ের বিষয়ে জানতে চলেছেন, সেটাকে জানার পর আপনি 440 ভোল্টের শক পেতে চলেছেন। আপনি কি জানেন হাই মিডিয়া মাল্টিটাস্কিং মানে এমন লোক যারা একটার বেশি মিডিয়া ডিভাইস বা মিডিয়া স্ট্রিম ব্যবহার করে, এমন ধরনের লোকেদের ব্রেনকে যখন fMRI স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়, তখন তাদের ব্রেনের একটা অংশ অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সে গে ম্যাটার মানে নিউরনসের ডেন্সিটি অনেক কম পাওয়া গেছিল। আপনার ব্রেনের যে কোনো অংশে আপনি তো কখনোই চাইবেন না যে সেখানে ব্রেন সেল মানে নিউরনস কম হয়ে যাক, চাইবেন কি? একদমই না। বিশেষ করে সেই অংশটা যেটা আপনাকে ডিসিশন নিতে সাহায্য করে, ইমোশন কন্ট্রোল করতে সাহায্য করে। এই জন্য এখন যেটা আমি আপনাকে বলতে চলেছি সেটাকে খুব মন দিয়ে শুনবেন। ধরুন আপনি একটা কাজ করছেন খুব মনোযোগ সহকারে, আর ঠিক তখনই আপনার হোয়াটসঅ্যাপে আপনার ফ্রেন্ডের মেসেজ এলো। আপনি ফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই করে আবার পড়তে বসে গেলেন। এখন আপনার কি মনে হয় এইটুকু ছোট ডিস্টারবেন্সের জন্য আপনার মস্তিষ্কে কি কোনো এফেক্ট পড়বে? তো দেখুন, যে ফোকাস আর কনসেন্ট্রেশনের সাথে আপনি পড়ছিলেন, ঠিক ওই ফোকাসকে আবার রিগেন করতে আপনার মস্তিষ্ককে পুরো 23 মিনিট 15 সেকেন্ডের সময় লেগে যাবে। 23 মিনিট 15 সেকেন্ড মানে একটা ছোট্ট ডিস্টারবেন্স থেকে রিকভার করার জন্য আমাদের মস্তিষ্কের এতটা সময় লেগে যায়। আর মাল্টিটাস্কিং করার সময় মানে একটা সময়ে একটার বেশি কাজ করার সময় আপনার মস্তিষ্ককে দুটো টাস্ক মানে দুটো কাজের মধ্যে সুইচ করতে থাকে, মানে একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। আর এইভাবে এদিক ওদিক করার ফলে আপনার মস্তিষ্কে অ্যাটেনশন রিডিউস তৈরি হয়, মানে একটা টাস্ক এর সাথে আরেকটা টাস্ক বি মিক্সড হতে শুরু করে, যার ফলে আপনার মস্তিষ্কে ইনফরমেশন ওভারলোড হওয়ার জন্য মেন্টাল ব্লকস তৈরি হওয়া শুরু হয়ে যায়। আর এই মেন্টাল ব্লকসের জন্য আপনার মস্তিষ্কে আসা যে কোনো নতুন ইনফরমেশনকে আপনার মস্তিষ্ক ঠিকভাবে প্রসেস করতে পারে না। আর আপনি কি জানেন, মাল্টিটাস্কিং মস্তিষ্ককে স্লো করার সাথে সাথে আপনার আইকিউ লেভেলকে প্রায় 15 থেকে 17 পয়েন্ট অবধি নিচে নামিয়ে দেয়। মানে মাল্টিটাস্কিং আপনার ব্রেনকে ড্যামেজ করবার সাথে সাথে ডাম মানে আপনাকে মূর্খ বানাচ্ছে। 2002-এ মাইক্রোসফটের করা একটা রিসার্চে একটা অ্যাভারেজ মানুষের অ্যাটেনশন স্প্যান মানে একটা সিঙ্গেল টাস্কের ওপর
কনসেন্ট্রেট করার অ্যাবিলিটি প্রায় 12 সেকেন্ড পাওয়া গেছিল। আর 2016-তে সেম রিসার্চে এই অ্যাবিলিটি আরও নেমে 9 সেকেন্ড দাঁড়িয়ে গেছে। মানে প্রত্যেক 9 সেকেন্ডে আপনার মস্তিষ্কে কোনো না কোনো ভাবনা আসেই। মানে যেমন যেমন টেকনোলজি আমাদের জীবনে এসেছে ঠিক তেমন তেমন আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকছে। আর এটা একদম নয় যে এই সব সমস্যাগুলো টেকনোলজির জন্য হচ্ছে, না, বরং আমাদের মস্তিষ্কে বানানো বাজে অভ্যাসগুলোর জন্য হচ্ছে। ফর এক্সাম্পল, আজকাল মানুষ যখনই বোরিং হয় তখনই সে গেম নয়তো ফেসবুক ওপেন করে নিজের বোরিংনেসকে দূর করবার জন্য। মানে তারা তাদের ব্রেনকে সাবকনসিয়াসলি এটাতে ট্রেন করছে যে দেখো, যখনই আমার বোরিং লাগবে তখন আমাকে এন্টারটেনমেন্ট দেবে। আর ঠিক কিছু সময় পর এটাই লোকেদের ব্রেনে প্যাভলোভিয়ান কানেকশান তৈরি হতে শুরু করে দেয়। আর তখন এই সব মানুষের মস্তিষ্ক পুরোপুরিভাবে কন্ডিশন হয়ে যায় যে বোর হলে ডোপামিন মানে প্লেজার হরমোন বুস্টের প্রয়োজন। আর তারপর কি হয়, গেম থেকে বোরিং লাগছে তো ফেসবুক করে বোরিং লাগছে তো ইউটিউব থেকে বোরিং লাগছে তো নেটফ্লিক্স। আর এইভাবে প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর বোরিং ফিল করে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে আমরা সুইচ করি। হয়তো এটার এফেক্ট আপনি এখন দেখতে পাচ্ছেন না, কিন্তু মনে রাখবেন এরমটা করার ফলে আপনার মস্তিষ্ক অনেক বাজেভাবে ড্যামেজ হতে থাকছে। আর এটাই সবচেয়ে বড় কারণ 2002 থেকে 2016-তে একটা অ্যাভারেজ মানুষের অ্যাটেনশন স্প্যান পুরো 3 সেকেন্ডের জন্য পড়ে যায়। আর আমি আপনাকে এমনটা একদম বলছি না যে আপনি আপনার পুরো জীবন বোর হয়ে কাটিয়ে দেবেন, না ভাই, এমনটা একদম না। কিন্তু অতটাও অ্যাডিকটিভ হয়ে পড়বেন না যে আপনার ব্রেন ড্যামেজ হওয়া শুরু করে দেবে। এই জন্য বেশি নয়, শুধু অল্প একটু বোর হওয়া শেখো। যদি বোর লাগে তবে ঘুরতে বেরিয়ে পড়ো, বুক পড়া শুরু করতে পারো, মেডিটেশন করা স্টার্ট করো, এমন কিছু করো যেটাতে তোমার ব্রেন বেশি ডোপামিন যাতে রিলিজ না করে। আর একটা ফেমাস আর্টিকেল, হোয়াই ওয়াইডলি সাকসেসফুল পিপল চুজ টু এম্বারেস বডাম, এই আর্টিকেলটাকে একবার হলেও অবশ্যই পড়ো, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আর আমি আপনাদের শুধু একটা কথাই বলবো, আজকের থেকে মাল্টিটাস্কিংকে নিজের জীবন থেকে বাইরে বের করে দিন। আর যে কোনো কাজ করার সময় নিজের পুরো মনোযোগ আর পুরো কনসেন্ট্রেশন ওই একটা সিঙ্গেল কাজকে পূরণ করাতে লাগিয়ে দিন। নেক্সট স্টেপ, ডিপ স্লিপ। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পুরো ডিসকাস করেছি, যেটা আমাদের চ্যানেলেই আছে। আপনি চাইলে এই ভিডিওটাকে দেখে নিতে পারেন, আর আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। ওই একই কথা রিপিট করে ভিডিওটিকে বড় করতে চাইছি না। তো আজকের ভিডিও এই অবধি। কে শেষ অবধি ভিডিওটি দেখলে সেটা অবশ্যই কমেন্টে আমি দেখতে চাই। কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।